নকশায় আজকের এই পাতানো নির্বাচন আমরা দেখছি। প্রথম অধিবেশন শেষ না করে সম্মানিত নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ চলে গেছে। আমরা উদাত্ত দেশ নায়ক তারেক রহমান গণতান্ত্রিক পর্যায়ে প্রত্যেক উপজেলায়, জেলায়, এমনকি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে প্রত্যক্ষ ডেলিগেটের ভোটের মাধ্যমে কমিটি গঠিত হচ্ছে। চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে আমরা যদি কোনো সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, আমরা সেই সিদ্ধান্ত মানব না। আপনারা কি পথের পরিচয় চান? আপনারা কি পথের পরিচয় চান? আপনারা কি চান? আমরা চাই ভোটের মাধ্যমে ডেলিগেট সাদা গেঞ্জি পরা সবাই ডেলিগেট চাই, শুধু 26 জন আসে নাই, সবাই আসছে ডেলিগেট। যদি আমি সাধারণ সম্পাদক, আমি যদি হেরে যাই, মনির সাহেব সভাপতি, উনি যদি হেরে যান, শিবলু সাহেব সেক্রেটারি প্রার্থী, উনি যদি হেরে যান, আমাদের কোনো আপত্তি নেই। 17 বছর যারা আন্দোলন সংগ্রামে আসে নাই, মাঝে একটি কথা বলি, শুনেন, বক্তব্য দিবেন। একটি কথা আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। আমরা কাউন্সিল চেয়েছি, আমাদের কাউন্সিল দেয় নাই। আমরা যেহেতু প্রথম অধিবেশন শেষ হয় নাই, সমাপ্তি ঘোষণা হয় নাই, হয়তোবা এটা নতুন করে আমাদের করা হবে, সেই আশায় আমরা রাখি। আমাদের জেলা বিএনপির প্রতি এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আবার নতুন কাউন্সিলের ডেট ধরে অথবা দ্বিতীয় অধিবেশন হবে, প্রথম অধিবেশন সমাপ্তি হবে, তারপর দ্বিতীয় অধিবেশন হবে। যেহেতু প্রথম অধিবেশন শেষ হয় নাই, সেহেতু আমাদের এই কমিটিগুলো বিভাগ হয় নাই এবং আমরা কাউন্সিলের মাধ্যমে কমিটি করব, ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে কমিটি। সম্মেলন হবে, এটাই বাস্তব। কিন্তু কেন ব্যবস্থা করেছে দাবি জানাচ্ছে অনতিবিলম্বে আপনারা পুনরায় সম্মেলনের তারিখ ঘোষণা করে সম্মানিত কাউন্সিলরদের সম্মান রক্ষা করুন, এদের বুঝের অধিকার দিন। প্রয়োজনে ইউনিয়নের কাউন্সিলরদেরকে কিশোরগঞ্জের যে কোনো জায়গায়, হুসেনপুরের যে কোনো জায়গায় আপনারা পুনরায় কাউন্সিলের ডেট করেন, মাধ্যমে আমরা হেরে যাই, তাহলে আমাদের আপত্তি থাকবে না। ঘরে বসে পকেট কমিটি দিবেন, মানব না, নেতৃবৃন্দ, আমরা তা ঘৃণা বলে প্রত্যাখ্যান করব। যে নেতৃবৃন্দ এই পাতানো কমিটি আনবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, নেতৃবৃন্দ এবং তাদের মনের ভাব
চিন্তা করছে বিচার করে মনে মনে তাদের ব্যক্তি আনছে প্রতি বুঝলে সম্মান তারা সবুজ ব্যক্তিটাকে আনছে ব্যক্তি কমিটিকে জানে। কারা হচ্ছে ইন্ডিয়া আর না হয়তো লোক সব পিছে এই আমরা সাধারণ তবে কেন হইব? সাধারণ কেন হইব চালছে না? বুঝাতে কেন হতে এসে? কাতারে আমরা যাব। সম্মানিত নেতৃত্ব, কথা হইতেছে কথাটা বলো আমরা যে আয়তন লাগে না ধৈর্য ধরেছে, আমরা ছোট শিশু না, আমরা 30 বছর যাবৎ 25 বছর যাবৎ আমরা রাজনীতি করে আসছি। সুতরাং আপনাদেরকে আপনারা চলে গেছেন মনের এই ভাবকে সকলের প্রতি সম্মান রেখে আপনারা শ্রদ্ধেয় ব্যক্তি, আপনারা অনেক বড় নেতা, আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা পুনরায় ভোটের ব্যবস্থা করেন। অনতি বিলম্বে এই স্টেজ থাকবে আরো 8 কোটি, অথবা আপনারা জেলার বিধায়ক আপনারা একটা স্থান নির্ধারণ করে 2-5 দিনের মধ্যে কাউন্সিলের ব্যবস্থা করেন, ভোটের ব্যবস্থা করেন, এতে আপনাদের সম্মান আরো বৃদ্ধি পাবে। পকেট কমিটি দিলে দলের ভাবমূর্তি নষ্ট হবে এবং সৃষ্টি হবে। আপনাদের প্রতি আমাদের মনের যে আবেগ আছে, যে শ্রদ্ধাবোধ আছে, এইটুকু আপনারা আপনাদেরকে সম্মান করে ওই সম্মানটুকু ধরে রাখুন। আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নিয়োগ হোক, নির্বাচিত হোক, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সমাধানী বক্তব্য দিবেন সভাপতি সাহেব। এর পূর্বে আমাদের প্রার্থী, আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ সাহেব গুরুত্বপূর্ণ কথা বলবেন। জায়গা আছে ঘোষিত হয়েছিল যে আমরা একটি সুন্দর পরিবেশে আমাদের নেতা নির্বাচিত হবে, এই আশা এবং প্রত্যাশা রেখে আপনারা এই মঞ্চে এসেছিলেন একটি ভোটের মাধ্যমে এক নেতা নির্বাচিত করার জন্য। যেহেতু আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের আন্দোলন করে শহীদ হয়েছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আন্দোলন করে তারা নির্যাতিত থেকেছে।
কি কথা কয় নেশা আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে একটি ভোটের মাধ্যমে একটি কমিটি নির্বাচিত করুন। আর আরেকটি কথা আমি বলতে চাই, কিন্তু চাকরি বলে নেতা ছিল, তারা আজকে ইন্দোরের গর্ত থেকে বাহির হয়েছে এবং তারা চাইছে হোসেনপুরের নেতৃত্ব ভোট ছাড়া তারা সমর্থন ছাড়া ভোটের কমিটির তারা নেতা হইতে পারে। আপনি সেই নেতৃত্ব মানবেন? আমরা ভোটের অধিকার চাই। নেতা নির্বাচিত করতে চাই। আমরা ভোটের কমিটির নেতা হইতে চাই। আমারও জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে বলতে চাই, অচিরেই একটি সুস্থ এবং সুন্দর পরিবেশে আমার ভোটের অধিকার ফিরিয়ে এনে আমরা যাতে ভোট দিয়ে নির্বাচন করতে পারি আমাদের নেতা। আরেকটি কথা বলতে চাই, আজকে আমরা দেখেছি লাইভ তো দিছি কি চলতেছে রাস্তা এই যে মানুষ না দেখতেছে আমরা দেখেছি মহারাষ্ট্র থেকে ফিসান আমরা গো হোসেনপুর নেতৃত্ব চলবে না। ধন্যবাদ সবাইকে বক্তব্য দেওয়ার জন্য। আপনাদেরকে বিরক্ত করেছি। এই বলে কেবল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ ধন্যবাদ। দেশে ফিরে আসো। অত্যাচারীকে আমি একটা বক্তব্য শেষ করছি। শোক ভাই বলো পরে আপনাদের আমরা সবুজ আনছি ফাউন ধরতে আর হ্যাঁ বাতে বললো কিছু আনছে সব আজকে যারা বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন তারা একটু ধৈর্য ধরে বসেন। আমরা অত্যন্ত পরিশ্রম করছেন। যারা ডেলিগেট আছেন রাস্তায় যারা আছেন তারা একটু বসেন। প্লিজ আপনারা একটু বসেন। ভিতরে বসেন আজকে আমরা অতি উৎসাহ নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছি। আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন। আমরা আশা করছিলাম একটা ভোটের মাধ্যমে যে ভোটের জন্য আজকে 17 বছর যে ভোটের জন্য আজকে আমরা কারা নির্যাতিত, যে ভোটের জন্য আজকে আমরা জঙ্গলে রাস্তায় পালিয়ে বেড়াচ্ছি, সেই ভোট থেকে আমাদেরকে বঞ্চিত করতে চেয়েছে। সেটাকে আমরা মেনে নেব না। আজকে আমি সিদ্ধাই মহলের সভাপতি, আমার সচিব ভাই
যে কথা বলতেছে না, আমরা কিন্তু সিনেমা বাংলা সংগঠন না, আমরা কিন্তু আরেকটা সংগঠন বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা সত্তার সাথে জেলা কমিটিকে আমরা নেতা পরিষদ সহ জুয়েল সহ সিদ্ধ ফরিদ ভাই সহ সিনিয়র নেতৃবৃন্দ থানার নেতৃবৃন্দ আমরা আপনাদের সম্মানের সাহিত্য করতেছি যে ভোটের জন্য ভয় আমরা আজকে 15-16 বছর তারা নির্যাতন করেছে, মানুষের ভয় করে মনোপলায় রয়েছে, পুলিশের হাতে মার খেয়েছে। আমাদেরকে ভোট থেকে বঞ্চিত করেন না। আজকে আপনারা যারা বিভিন্ন ইমানতে আসছেন, আপনারা সংঘবদ্ধ থাকবেন, একত্র থাকবেন। ভোট ছাড়া কোনো বাংলাদেশ কোনো সংগঠন তারা কিনা মেনে নিবে না। মহল অতীতেও বিভিন্ন পরামর্শ দেয়া, এই রাজপথের যারা 15-16 বছর আমরা অতীতে দেখি নাই, এই তারাই আজকে সংগঠিত হইয়া মানুষকে একটা বিভ্রান্তিত করে আমরা ভোটের চেয়ে বঞ্চিত করবার চেয়েছে। কিন্তু আপনারা এটা আমাদের নেতাদের উপর ভরসা রাখবেন, ইনশাল্লাহ সবকিছু আল্লাহ আল্লাহ। এই শেখ হাসিনা এই দেশে পারে যাবে, কেউ বিশ্বাস করছে না, কেউ রামগিরি করে না, সবকিছু আল্লাহ কাছে। আমরা মাঠে কাজ করেছি, আমরা আন্দোলনের করেছি, আমরা বড় বড় ছেলে তোলার নেতারা, আমরা চাপাবাদী নেতা। আমাদের নেতার প্রতি আমরা আস্থা রেখে আমাদের নেতা তখন সেখানে ডাক দিবে, তখনই আমরা যাতে বলবো। এই আশা ব্যর্থতা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আমি আবারও বলতেছি, আমি আমাদের জেলা বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলের প্রতি সম্মান আজীবন রেখে উনি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের সম্মানীয় নেতৃবৃন্দ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আমি আবেদন থেকে সকলের প্রতি আবেদন থেকে সম্মানের সহিত আবেদন থেকে আমি আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের ভোটারের চাহিদা মোতাবেক আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন, এটাই আমাদের ভোটারের মনের এখনো আশা। যেহেতু আমাদের প্রথম অধিবেশন সমাপ্তি ঘোষণা করা হয় নাই, সেহেতু আমরা আশা করছি আপনি অবশ্যই একটি সুন্দর পরিবেশে সুন্দরভাবে একটি অবাধ গোপন ব্যালটের মাধ্যমে একটি সুন্দর পরিবেশে কমিটি গঠিত হবে। এই আশায় আমরা আপনাদের কাছে আশা রেখে আমরা আজকে চলে যাচ্ছি। এই সভা সমাপ্তি ঘোষণা করতেছি না, এই সভা পরবর্তীতে আবার চলবে। এই আশা আমার যারা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ, আমাদের মহাসচিব এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উপর আমাদের সেই বিশ্বাস, আমরা যে 17 বছর গণতন্ত্রের জন্য ভোটের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, সেই ভোটবিহীন যাতে আমাদের হোসেনপুর উপজেলা বিএনপি কমিটি গঠিত না হয়, কারণ নির্দেশে আমরা সকলকে আমি জানি এই হোসেনপুরের কৃতি সন্তান জনাব মির্জা আব্বাস সাহেব তিনি চান একটি অবাধ নিরপেক্ষ ভাবে একটি কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠিত হোক।
কিন্তু কিছু কুচুকরি মহল ওনার নাম ব্যবহার করে এই ধরনের আজকে ওই পার থেকে কিছু আওয়ামী লীগ নেতৃত্ব এনে এইখান থেকে ভুলভুলদার করে চলে গেছে। আমাদের কাউন্সিলের মনে ভাব আপনারা বুঝতে পারবেন। সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার আজকের এই সভা আমি সমাপ্তি ঘোষণা করতেছি না, এই সভা মূলকটি ঘোষণা করতেছি, পরবর্তী চলমান থাকবে। আমাদের এই সভা কিন্তু সমাপ্তি হয় নাই, সাময়িক কিছুক্ষণ হয়তো সেটা এক ঘন্টা একদিন হয়তো বা মূলকটি থাকবে, পরবর্তীতে আবার কার্যক্রম শুরু হবে। এই আশা প্রত্যাশা রেখে আমি আপনাদের এই মিডিয়া বাইরের মাধ্যমে আমি আমার নেতৃবৃন্দের কাছে এবং আবারও বলতেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে আকুল আবেদন, আমাদের গণতন্ত্রের চর্চার জন্য আমরা 17 বছর আমরা জেল জুলুম কেটেছি। আমি ব্যক্তিগতভাবে আমার গোটা কীর্তি নষ্ট হয়ে গেছে পুলিশ টর্চারের কারণে। তারপরে আমরা রাজনীতি ছেড়ে নাই, আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই, আমরা এই রাজনীতি করে আছে কি আমরা ভোটারবিহীন যে নির্বাচন, সেই ভোটারবিহীন নির্বাচনের আওতায় কি আমরা পরে যাব, সেটা যাতে আমরা ভোটারবিহীন আওতায় না করি সেই আশা আমরা আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন। আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ অবশ্যই আমাদের থেকে বিবেচনা করে তিনি একটা সিদ্ধান্ত দিবেন, ওনার প্রতি সম্মান রেখে, নেতৃবৃন্দের প্রতি সম্মান রেখে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের মহাসচিব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলের প্রতি সম্মান রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। সকলে ধন্যবাদ জানাই, সকলে সুন্দরভাবে বাড়িতে যান সে আশা প্রত্যাশা রাখি। ধন্যবাদ। খাবার দেখি, খাবারটা কোথায় পাঠাবে? না না, কেন রাখছি খাবার